দেখেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থক তাদের মধ্যে কিন্তু সংখ্যা ভর করছে। ওসমান হাদির উপর এই ঘটনাটা সারা দেশে এই নির্বাচনের সাথে যারা যুক্ত প্রার্থী সমর্থক শুভাকাঙ্ক্ষী সবারই ভেতরে একটা শঙ্কা যে আরো না জানি কি ঘটনা ঘটে। একটা রিপোর্ট দেখছি যে ওসমান হাদিকে গুলির পর ঢাকা লক্ষ্মীপুরে আরো 2টি নাশকতার ঘটনা ঘটছে। কালকে দেখলাম যে বিকাশ কর্মীকে গুলি করে টঙ্গী হাসপাতালের সামনে 50 লক্ষ টাকা ছিনায় নিয়ে গেছে। নাশকতার অন্যতম লক্ষ্যবস্তু ঢাকা এবং চট্টগ্রাম, কারণ ঢাকা এবং চট্টগ্রামে ঘটনা ঘটাইলে এটা সারা দেশ নড়ে যাবে, এটা হয়তো লক্ষ্য। সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে, শুরু হচ্ছে বিশেষ অভিযান। এইটা বলার আগেই, এই খবরটা প্রচারের আগেই অভিযানটা দেখতে চাই, এবং অভিযানটা হবে আক্রমণাত্মক। শুধু উদ্ধার করলাম, আটক করলাম এটা না, সন্ত্রাসীদেরকে স্পটে শেষ করে দিতে হবে, একদম পরিষ্কার কথা। এইটা ছাড়া মানুষের মনে আস্থা ফিরবে না। এখানে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চোরাগুপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা আরো প্রবল হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন আশঙ্কার কথা জানিয়েছে। পাশাপাশি যানবাহন এবং নির্বাচনী কাজে ব্যবহৃত হওয়া স্থাপনায় অগ্নিসংযোগ করে আতঙ্ক তৈরির চেষ্টাও হতে পারে। লক্ষ্মীপুরের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে নির্বাচন কর্মকর্তা, কমিশনার সবাইকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, প্রার্থীদেরকে নিরাপত্তা দেওয়া হবে। বলা হচ্ছে যে তারা অস্ত্রের লাইসেন্স পাবে, কিন্তু এটাই কিন্তু যথেষ্ট না। আপনি ওই অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। তাদেরকে হয় আটক রাখেন, আর ভয়ঙ্কর যারা তাদেরকে স্পটেই নাই করে দেন, তা নাহলে হবে না। অর্থাৎ বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কিছু অ্যাকশন এটা প্রকাশ হইতে হবে, তখন মানুষ আস্থা ফিরে পাবে। তাহলে নির্বাচনের পক্ষে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে মাঠ পর্যায়ে সদস্যদের বার্তা দেওয়া হয়েছে। আশঙ্কার কথা বলা হয়েছে। রাতে পুলিশের মহাপরিদর্শক আইজিপির সঙ্গে দেশের সব বিভাগের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের বৈঠক এ সংক্রান্ত আলোচনা এবং করণীয় নির্ধারণের বিষয়ে পরামর্শ এসেছে বলে জানা গেছে। তো এখন রাস্তা কোথায়? দেখেন, লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর শান্তিনগর, মৌচাক এবং মিরপুরে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে একই সূত্রে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাকে অতিষ্ঠ হবে, আরো তো দিন আছে, আপনাকে এমনভাবে নাজেহাল করবে, আপনি অস্থির হয়ে যাবেন, বলবেন যে বাবা দরকার নেই, চোরাগুপ্তা হামলা হবে, নাশকতার ঘটনা ঘটবে। আপনাকে মোকাবেলাও করতে হবে, নির্বাচনটা আগাইতে হবে। এটা পরিষ্কার যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক, একটা সাংবিধানিক সরকার চালাক পার্লামেন্ট আসুক, এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ কোনোভাবেই চায় না।